আসসালামু আলাইকুম। আমা- আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাই না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, 2-4 মিনিট অপেক্ষা করি। আমি অবশ্য রেকর্ডিং করে রাখতেছি। আমি পরবর্তীতে হয়তো আপলোড করে দিব যদি কেউ ক্লাস মিস করে, কারণ অনেকে হয়তো একটু ব্যস্ত থাকবে। আর আজকে আমার যদিও ওইভাবে ক্লাস নেওয়ার ইন্টেনশন ছিল না, কারণ অনেকেই বলতেছিল যে শনিবারে নিলে ভালো হয়, কারণ অফ ডেতে হলে অনেক সুবিধা হবে। তা আমি পরবর্তী আজকে যেহেতু কয়েকজনই বলতেছিল যে ভাই প্রথমে একটু ক্লাস নিয়ে শুরু করেন, বা কয়েকজন একটু মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমরা কি করব, ইয়া কোর্সে এনরোল করবো কিনা। তো তাদের জন্য আজকে জাস্ট মানে জাস্ট শেষ আর কি, তাদের জন্য আর বাকিরা আপনারা যারা আছেন তাদের জন্য আমরা শুরু করলাম। তো বাকি যারা একটু কনফিউশনে আছে তারা একটু আমাকে এনশিওর করতে পারবে আর কি। ঠিক আছে, আমি জাস্ট ওভারঅল একটু পরিচয় হবো সবার সাথে। আর এমনিতে আপনাদের আহ, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটু জানবো যে আসলে ইন্টেনশন কোন জায়গায়, বিদেশ যাবো নাকি দেশেই থাকবো, নাকি আমরা কি করতে চাই লাইফে, এটা বিষয়। আর আমি একটু কোর্সের একটু আউটলাইন বলে দিব আর কি, যে কিভাবে কি করবো না করবো। হ্যাঁ, জানেন যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ, হ্যাঁ ভাই, শেয়ার হয়েছে। হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। নাইম, তোমাদের কয়জন আসছে, হয়েছে কয়জন টোটাল? ভাই টোটাল 6 জন, আমাদের মনে হয় 5 জন আসছে, আরো আসতেছে কয়েকজন, একটু আগে জয়েন করতেছে আর কি। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। হুম। আচ্ছা, যদি ক্লাস করার সময় আমরা ডিসকানেক্ট হয়ে যাই, কারণ এটা তো 40 মিনিটের একটা ইয়ে মনে হয় টাইম লাইন, পরে ডিসকানেক্টেড হয়ে গেলে আমরা আবার কষ্ট করে একটু জয়েন করবো। হ্যাঁ, হয়তো 5 মিনিট টাইম দিতে হবে আমাকে একটু রিক্রিয়েট করতে। আচ্ছা, আমরা একটু নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হই। আমি শুরু করি। আমি মোহাম্মদ রিমন ভুঁইয়া। আগে আমি মাস্টার্স স্টুডেন্ট, এখনো পাশ করি নাই। এই তো। আর নাইমের সাথে আমার পরিচয় হয়েছে এনএসটি ফেলোশিপের ভাইভাতে। যদিও এনএসটি ফেলোশিপের যে আমার যেটা রিসার্চের প্রজেক্ট ছিল ইয়ে নিয়ে, সিমেন্ট ক্র্যাব রিজার্ভেশন নিয়ে। তো পরে সেটাই ওই একটা মজার এক্সপিরিয়েন্স আছে যে আসলে মানে আমার বোর্ডে যে পড়ছিল, তো সে আবার একটু সিমেন্ট অ্যাবজর্বেশন সম্পর্কে বা কেন করব, বা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন কেন দরকার, এই টাইপের জিনিসগুলো উনি তেমন একটা জানতো না আর কি। তো এই কারণে এই জাস্ট নাইমের সাথে অনেক মজার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ওইখান থেকে নাইমের সাথে পরিচয় আর কি। আর অনেক কথা কথা হয়েছে আমাদের। আর নাইম মনে হয় একটু বেশি বাড়ায় বাড়ায় বলছে হয়তো বা। তেমন কিছু না, আমি আসলে এখনো
মোটামুটি গবেষণা করতেছি অনেকদিন ধরে, যদিও তেমন অ্যাচিভমেন্ট এখন আমার সাথে যুক্ত হয় নাই। আর হচ্ছে আর কি, আর প্রফেসর কয়েকজন ম্যানেজ করা আছে, কথা বলা আছে। তো এখন আসলে বিদেশ যাওয়ার আগ পর্যন্ত বলা মুশকিল, কারণ আমার রিসেন্টলি একটা জাপানে পিএইচডি ক্যান্সেল হয়ে গেছে। প্রফেসর হচ্ছে যে স্কলারশিপের আন্ডার আমাকে নিত, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টোকিওতে। এটা হচ্ছে আপনাদের এখানে একটা ভেটেনারি মেডিসিন ফ্যাকাল্টি আছে, ওই ফ্যাকাল্টির আন্ডারই আর কি। ওটা বেসিক্যালি হচ্ছে থিওরিওজেনালজির কাজ। একটা মহিলা প্রফেসর আর কি। তো এখন পরবর্তীতে উনি নিউরো এন্ডোক্রাইনোলজি নিয়ে কাজ করে। তো রিজেকশন মানে আহ, সব ঠিকঠাকই ছিল, আর জানুয়ারিতে যাওয়ার কথা ছিল, পরবর্তীতে উনি ক্যান্সেল করে দিল। কারণ হচ্ছে আমাকে হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেড একটা স্কলারশিপ দিত, সেটার নাম হচ্ছে স্প্রিং জিএক্স। যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বেসিক্যালি ইমেল করবেন, তাদের ক্ষেত্রে হয়তো বা এইসব জিনিস জানা দরকার আছে, মানে যারা বিদেশ যাইতেছেন আর কি। হ্যাঁ, আমরা হয়তো বা রিসার্চের টপিক্স এর বাইরে অনেক কিছু নিয়ে কথা বলবো। আমার মনে হয় নট অনলি রিসার্চ, এটা রিসার্চ আসলে বিদেশ যাইতে হচ্ছে লাগবে, এটা কম্পালসারি না কিন্তু। আপনি চাইলে এমনি তো, কারণ আমি যখন হচ্ছে আমি কাজ অনেকদিন আগে থেকে করলেও আমার পাবলিশ পেপার হয়েছে হচ্ছে লাস্ট 5-6 মাস যাবত। হ্যাঁ, তো বা কনফারেন্স পেপার গুলো 5-6 মাস যাবত হয়েছে। তো এখন এর আগে হচ্ছে অনেক কাজ করাও ছিল, বা হচ্ছে কমপ্লিটেড না হইলে বা সাবমিটেড না হলে তো আসলে সিভিতে অ্যাড করা যায় না। তো পরে আমি এটা হচ্ছে ইন্টার্নি চলাকালীন সময় অফারটা পাইছিলাম। তো পরে উনি আসলে ওই স্কলারশিপের মোটামুটি 1,80,000 টাকা দিবে বাংলাদেশের, ওখানে ঠিক আছে, ম্যাক্স থেকেও বেশি। পরে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে ফরেন স্টুডেন্ট ওই স্কলারশিপের আন্ডারে নিবে না। এই তো মানে ওদের টার্গেট ছিল, টার্গেট নাকি এবছর হচ্ছে মনে হয় ফান্ডিং নাই, আর নিবে হচ্ছে লোকালদের। ঠিক আছে, গেল এটা বিষয়। আর আরেকটা হচ্ছে কি জানো, কোরিয়াতে। হ্যাঁ, এটা হচ্ছে কনকাক ইউনিভার্সিটিতে একটা প্রফেসর ম্যানেজ করা আছে, উনি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে। আর এটা বেসিক্যালি হচ্ছে ওনার মোর মোর দেন 30,000 হচ্ছে সাইটেশন আছে মেবি। উনি ইয়ে নিয়ে কাজ করে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, পাশাপাশি হচ্ছে মাইক্রোবায়োমের কাজ। হ্যাঁ, তো এই তো এখন এটা শিওর না, আমি জানি না, গেলে হচ্ছে হয়তো আগস্টের দিকে হবে, তাহলে যেতে পারবো আর কি। আর আমার জন্য বেসিক্যালি সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে ইউএস এর সবগুলো ফান্ডিং আমার ইয়ে হয়ে গেছে। আমি প্রায় থার্ড ইয়ার থেকে ইমেল করতাম। তো আমার ফ্রেন্ডও বা এই যে সিফাত, আমার ফ্রেন্ড হয়, সিফাতও জানে আমার সম্পর্কে। এই তো নিজ সম্পর্কে অনেক বক বক করলাম, এখন আপনাদের কাছে একটু শুনি যে আপনাদের এমিল লাইফ কি। আমি দরকার হলে হচ্ছে 2 সেগমেন্টে 40 মিনিট করে 80 মিনিট ক্লাস নেবো, 80, হ্যাঁ 80 মিনিট। বেড়ে নাই, ক্লাস নিয়ে বেড়ে না, আমি যেদিন দিব একটু টাইম বেশি করে দিব হয়তো, কারণ শুরু করতে করতে আমাদের হয়তো 5-10 মিনিট অনেক লেট করে ফেলি। এই যেমন এখন পর্যন্ত 7 জন আসছে। ঠিক আছে, এখন তাইলে হচ্ছে আমরা নাইমের কাছে যাই। নাইম শুনি যদিও সে মনে হয় চাকরির পড়া পড়ে, বিসিএস দিবে, ক্যাডার হবে। ভাই আমি একটু সবার পরে বলি, আমাদের এখানে আরো ওই যে ডেডিকেটেড পার্সন আছে ভাই, ওদের কাছ থেকে একটু আগে শুনি। এই যে আমাদের ফাহাদ, হ্যাঁ, হ্যাঁ, দিব্য। ভাই আমি সবার লাস্টে বলি আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একে একে শুরু করি। হ্যাঁ, একটা একজন একজন করে বললি, জাস্ট নাম নাম বললেই হবে। আর আমি জানি যে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আপনাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের, যদিও আগে নাম অন্যটা ছিল। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আপনার বলে জাস্ট হচ্ছে আমাকে একটু বলিয়েন যে হচ্ছে রিসার্চ ইন্টারেস্টের জায়গাটা কোনটা আর কি। ঠিক আছে, তাইলে আমি একটু নোট ডাউন করতে বা একটু মনে থাকতে সুবিধা হবে আর কি। যেমন হচ্ছে ফাহাদ ভাই মনে আছে এখানে, ফাহাদ আহমেদ। তো আপনার সাথে হচ্ছে বললেন যে হচ্ছে আমি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি অথবা অ্যানিমেল নিউট্রিশন নিয়ে কাজ করি, তাহলে মনে থাকবে আর কি। আর একটু ইয়া বলিয়েন যে আপনাদের জেলা কোথায়, আচ্ছা। আর এমিল লাইফ কি আসলে। হ্যাঁ, কারণ এমিল লাইফটা বলা আমার জন্য সুবিধা হবে কাউন্সিলিং করতে। হুম, বলেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেরেছি, বলেন। ভাই হচ্ছে আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টে এমএস করতেছি। আমার হচ্ছে মেইন কাজটা হচ্ছে আপনার পোলট্রি ফিসিস থেকে ইকোলাই ব্যাকটেরিয়াটা আইসোলেট করে ওইটার মধ্যে শিগা টক্সিন এবং ইএসবিএল প্রডিউসিং জিনটা আইসোলেট করা, দেন হচ্ছে জিনোমিক্সের বায়োইনফরমেটিক্সের কিছু কাজ আছে। তাছাড়াও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সও এটার মধ্যে আছে আর কি। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, কিন্তু ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা স্কুল কলেজ সব হচ্ছে ঢাকাতে, ক্যান্টনমেন্টে আমার এখানে থাকা আর কি। এমিল লাইফ কি? আমার এম ইন লাইফ হচ্ছে মেইনলি হচ্ছে বাইরে যাওয়া ভাই, যেহেতু আমি গভর্নমেন্টের প্রিপারেশন বা প্রাইভেট সেক্টরের জবের জন্য বা আদার্স কোনো জবের জন্য কোনো প্রিপারেশন নেই নাই, কিন্তু সিচুয়েশন বলে কিছুদিন হয়তো থাকা লাগবে। আমি অ্যাপ্লাই ট্যাপ্লাই আপনার আপনার সাথে এই বিষয়ে পার্সোনালি আমি কথা বলবো সামনে। মেইন হচ্ছে বাইরে যাওয়া হচ্ছে আমার এম ইন লাইফ, রিসার্চ পিএইচডি মাস্টার্স সেটাই পাই না কেন, ওভাবেই আগানো উচিত ভাই।
কথা কি শোনা গেছে ভাইয়া? শুনতে পাচ্ছি, আমি আমি মিউট করে রাখছি। হ্যালো। তাহলে ফাহাদ ভাই, আপনার হচ্ছে কি নিয়ে, ইকোলাই ইকোলাই নিয়ে কাজ করেন না? হ্যাঁ, এই কোলাই নিয়ে কাজ করি ভাই আমি। ঠিক আছে, মাত্র মাইক্রোবায়োলজি না? হ্যাঁ, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। ঠিক আছে, okay. আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে, একজন নাম আছে শুধু ইউজার ইউজার, একটু ইয়া নাম দিলে, আচ্ছা বলেন, ইউজার ভাই বলেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শাকিল আহমেদ। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। আমার মাস্টার্স প্রায় শেষের দিকে, আর একটা এক্সাম হলেই মাস্টার্স আর কি শেষ আমার। তো আমি থাকি সৌদি হলে ভাইয়া। হচ্ছে আমার এম ইন লাইফ বলতে প্ল্যানটাই আছে আর কি। কোনটা, বিদেশ যাবেন নাকি? জি। আহ, বিদেশে যাবেন? আমার বাইরে যাওয়ার ইচ্ছাটাই আছে আর কি। আচ্ছা আচ্ছা। এখান থেকেই ইয়ে করা। আচ্ছা, আপনি হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার না? জি, আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। ওকে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, মানে আইএসসি, তাই তো? হ্যাঁ, আইএসসি, হ্যাঁ হুম। আইএসসি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে, একজন আপু আছে এরপরে, দেব দেবশ্রী না, না দেবাশ্রী? আপু আছেন আপনাদের সাথে? আসসালামু ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। হ্যাঁ। আমার নাম দেবশ্রী সাহা। আচ্ছা আচ্ছা, দেবশ্রী। আমি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স এমএস করতেছি। আহ, আমার এখনো রিসার্চের টপিক সিলেক্ট হয় নাই, বাট আমার ল্যাবে হচ্ছে বেসিক্যালি প্রোবায়োটিক নিয়ে কাজ করা হয়। আমরা ট্র্যাডিশনাল দই থেকে বিভিন্ন প্রোবায়োটিক হুম হুম ব্যাকটেরিয়া হুম। আইসোলেট করা দিচ্ছি। আর এই প্রোবায়োটিক মানে আমরা যে ব্যাকটেরিয়া গুলো পাচ্ছি, এগুলো আসলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কিনা, বা এগুলোর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো জিন আছে কিনা ব্যাকটেরিয়া গুলোর মধ্যে। হুম। তো আমরা এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। আমাদের মেইন প্রায়োরিটি ভোলা নোয়াখালীর দই, কারণ এই দইগুলা হচ্ছে মানে ওদের কিছু ট্র্যাডিশনাল প্রসেস থাকে প্রিপারেশনের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কিছু নোবেল ব্যাকটেরিয়া হয়তো পাইতে পারি। আচ্ছা আচ্ছা, তো ভালো রিসার্চ করতেছেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, ফাহাদ বের গেছে। আচ্ছা, আপনার তো মনে হয় যে ধরনের কাজ করতেছেন, এটা কি 50,000 টাকা দিয়ে কাভার হবে, নাকি প্রজেক্ট আছে আপনাদের? আমার কথা জিজ্ঞেস করতেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই মেইনলি হচ্ছে প্রজেক্টের ব্যাপার। জিনিসটা হচ্ছে কি, আহ স্যার এটা এখন স্যারে বুঝতেছে, আমি স্যারকে বলি স্যারে নিয়ে আসে এখন। প্রজেক্ট তো অবশ্যই স্যার একটা সাবমিট করছে, এটা আসবে হয়তো সামনে, এর জন্য আর কি। এবং স্যার তিনজন স্টুডেন্ট তো আমরা। হুম তো হুম স্যারই সব, আমি যখন কোনো কিছু বলি স্যারকে, স্যারই এনে দেয়। হুম। আর মেইনলি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স যে কাজগুলো, সেটা হচ্ছে আমি কম্পিউটার বেস নিজে করবো আর কি। আর বাকিটা মানে জিনোম সিকোয়েন্সিং এ পাঠাবে কয়দিন পরে, ডিসেম্বরের দিকে পাঠাবে আর কি, হোপফুলি। পিসিআর এর কাজ পারেন? হ্যাঁ, পিসিআর কাজ পারি ভাই। হ্যাঁ, তাহলে তো ভালো। আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপু একটু বলতেছিলেন মনে হয়, আপনি এমএলএ একটা শোনা হয়নি, বলেন। হ্যাঁ, এই তো এইটাই, মানে আপাতত এইদিকে ইন্টারেস্ট আছে। প্রোবায়োটিকের উপরে কাজ করার ইচ্ছা আমার। হুম হুম। পরে সায়েন্টিস্ট হবেন, বিদেশ যাবেন নাকি, না দেশেই থাকবেন? যদি ভাগ্যে থাকে তাহলে যাওয়া হবে, না থাকলে তো কিছু করার নাই। সবাই বিদেশ, মানে গবেষণা করার আগে বিদেশ চলে যাবে, তাই দেশে থাকবে কে? দেশে তো আবার হাই সিটি না থাকলে রিসার্চ ইনস্টিটিউট গুলো নেয় না, আবার নিলেও অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এটা একটু টাফ। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই। বাংলাদেশে এটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, এটা আমাদের আসলে সমস্যা করে দেয়। আচ্ছা এখন, ঠিক আছে, তাহলে আপনি বিদেশ যাবেন তাই তো, মানে এখানে বিসিএস পড়বো বা বিসিএস পড়তেছি এমন কেউ আছেন? সবাই মনে হয় বিদেশে যাবেন নাকি? কেউ আছে একটু, হ্যাঁ, মানে ইয়া করি, রেসপন্স করি যে কেউ চাকরির পড়া পড়তেছি, পাশাপাশি মনে হইতেছে যে এদিকে করে রাখি, কাজে লাগবে ব্যাকআপ হিসেবে। আচ্ছা, আমরা নাফিস ভাইয়ের কাছে যাই, নাফিস ভাই বলেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, হুম হুম। ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি। আচ্ছা, হ্যাঁ মানে ভাইয়া, হচ্ছে আমি নাইমের সাথে পড়তেছে তাই তো? মেইনলি হচ্ছে ওই এনিমেলের উপর। তো হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এনিমেলের হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টের উপরে হচ্ছে নিউট্রিশন ফিট এগুলার উপরেই মেইনলি কাজ করতে চাচ্ছি। আর হচ্ছে ড্রাগ ড্রাগের ইফেক্ট, মেডিসিন, এই অ্যাসপেক্টের উপরে আর কি আচ্ছা, ইন্টারেস্ট আর কি। ওই নাইম তো মনে হয় ফার্মাকোলজিক্যাল কোনো ইয়ে নিয়ে কাজ করে। নাইম কে আসো এখন রেসপন্স করে একটু, সবার তো শেষ পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, এই ফার্মাকোলজি বলতে ভাই আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি ফিজিওলজির আর কি, আচ্ছা আচ্ছা। মানে মাস্টার্স ইন ফিজিওলজি, কিন্তু ডিপার্টমেন্ট একসাথে। আর ভাই আমাদেরও মানে যারা আমরা ফিজিওলজির, আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই এনিমেল রেয়ারিং, মানে যেটা যে পোল্ট্রি প্রোডাকশন বা বেসিক্যালি পোল্ট্রির উপরেই, এগুলোর গ্রোথ, বিভিন্ন প্যারামিটার গুলো দেখা, ডিজিজ আউটব্রেক, মানে জাস্ট রেয়ারিং সিস্টেম, ফিড, নিউট্রিশন, এই দিকগুলো আর কি। আচ্ছা, আর তোমার তো, তুমি কি চাকরি পড়া পড়তেছিলে মনে হয়, যা মনে হয়েছিল আমার পর তখন, ওই তখনকার কনভারসেশনে। হ্যাঁ ভাই, শুরুতে তো ওই প্যাটার্নে ছিলাম, এখন তো একটু রিসার্চের দিকে ইন্টারেস্টেড, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে রিয়াদ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, তোমারটা তো জানি, যে রিয়াদ আখন্দ। হ্যালো। হুম হুম, শুনতেছি, বলো। জি ভাই, আমি মাহমুদুল ইসলাম রিয়াদ, হুম। ইন্টার্ন স্টুডেন্ট, ব্যাটারি মেডিসিন সব। আসলে ভাই আমি তো ভাই বিগিনার ভাই, মানে এখনো ইন্টার্ন চলতেছে। কিন্তু ভাই মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ, বিশেষ করে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জুনোসিস, পাবলিক হেলথ, এগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি ভাই। হুম, তো তোমার এই তোমার মূলত ভাই তোমার আগ্রহের জায়গা। স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া হ্যাঁ, তোমার মূলত, আগ্রহের জায়গা অনেক বেশি আমি দেখছি। স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া ভাই মূলত আর কি ফোকাস। আচ্ছা, তা আমরা মোটামুটি হচ্ছে প্রথমেই আমরা একটু মানে জাস্ট, হ্যাঁ ঠিক আছে বুঝছি। আচ্ছা, আমরা হচ্ছে তাইলে জি মোটামুটি জি। পরীক্ষা পর্ব শেষ, আর তো কেউ বাকি নেই মনে হয়। তাইলে আমরা একটু আসি, একটু পড়াশোনার দিকে আসি, দেখি আমরা কি আজকে আছে, মানে আউটলাইন একটু বুঝাবো আর কি, যে আমরা কি করবো না করবো। হ্যাঁ, এখন আমাকে একটু জাস্ট বলেন যে হচ্ছে, আমি তো বলে দিছি মোটামুটি আইডিয়া, তারপর একটু বলি। আমার বেসিক্যালি হচ্ছে, আমি এমনিতে হচ্ছে আমার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স বলি, আর আগে একটু বলছিলাম স্কলারশিপ নিয়ে, কারণ আমাকে অনেকেই একটু মিসগাইড হইতেছিলেন, যে হচ্ছে মনে হয় নাইম বলছিল যে আমার বিদেশে হয়ে গেছে, এই টাইপের হয়ে গেলে আসলে দেশে থাকতাম না। বিষয় হচ্ছে যে আমাদের, আমি একটু নিজ সম্পর্কে না বললে হয়তো আপনারা বুঝবেন না আর কি, হ্যাঁ বিষয়গুলো। এই জন্য একটু বলি, প্রথম ক্লাসে বলবো আর বলবো না, এমন অনেক স্যার থাকে যে সবসময় সব ক্লাসে এসে নিজেকে হাইলাইট করে যে আমি অমুক জায়গাতে পিএইচডি করছি, অমুক জায়গাতে পোস্ট ডক্টরাল করছি। আমি ওই ধরনের না, আসলে বেসিক্যালি আমি তেমন কিছুই না, আপনাদের মতোই ছাত্র, এখনো মাস্টার শেষ হয় নাই। তো এই তো, এখন যদি গবেষণা নিয়ে টুকটাক জানি, অত বেশি জানি না। তো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আপনাদের চেষ্টা করবো আর কি সবকিছু শেখানোর। আর বেসিক্যালি হচ্ছে যেমন আমার নিজেরও এখানে, আপনারা মনে হয় প্রোফাইলের সাথে অ্যাড আছেন, দেখছেন আমি নিজেও এখানে কয়েকটা ক্লাবের সাথে সরাসরি প্রতিষ্ঠাতার এঙ্গেজমেন্টে আছি। তো তো সেই হিসেবে মোটামুটি যেহেতু সেলিব্রের সাথে পরিচিত, তো সেই হিসাবে আমি রিসার্চের কাজগুলো অনেকদিন ধরেই করি, বিশেষ করে সার্ভের কাজ বা হচ্ছে। আর তো আমার মনে হয়েছে যে আসলে সিঙ্গেল ভাবে কাজ না করলে, মানে ধরেন আপনি ওই পরীক্ষার পড়ার মতো আর কি, যেমন আমার পরীক্ষা আমি কালকে, তা আমি তো পরীক্ষা নিজেই দিতে হবে, আর নিজের এটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা সারা রাত জেগে থেকে হইলেও সেই কাজটা শেষ করি, মানে পরীক্ষার আগে পড়া শেষ করে যাই। কিন্তু রিসার্চের কাজগুলো আইলে হচ্ছে আসলে কি হয় যে আমাদের, আমরা হচ্ছে একজন বলি যে আরেকজন করবে, আরেকজন বলে আরেকজন করবে। মানে এমন এমন হয়েছে, সিম্পল একটা কাজ শেষ করতে আমার 1.5 বছর লেগে গেছে। আবার এমন হয়েছে সিঙ্গেল আধারে কাজ করছি আমি 2 মাসের কাজ শেষ করে ফেলছি। এটা ডিপেন্ড করে হচ্ছে যে মানে আপনি কতটুকু এফোর্ট দিতেছেন। এখন আপনি প্রতিদিন 1 ঘন্টা করে দিলেন, তাহলে কাজ শেষ করতে 6 মাস লাগবে। আবার প্রতিদিন যদি 8 ঘন্টা 10 ঘন্টা বসে বসে কাজটা করেন, তার মানে হচ্ছে রেগুলার শেষ করলে 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা ডিপেন্ড করতেছে আর কি। এখন এটা হচ্ছে যদি আমাকে কোঅপারেট না করেন আপনারা, তাইলে আসলে এটা খুব ইম্পসিবল একটা ঘটনা যে আসলে 4 মাসের মধ্যে কাজ কমপ্লিট করা যায় কিনা, যদি কোঅপারেট না করেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে, আমরা তাইলে প্রথমেই বলছিলাম যে আমি হচ্ছে মোটামুটি 4 মাসের একটা কাজ করব। 3 মাসের মধ্যে হচ্ছে টোটালি আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে পরে হচ্ছে আমরা 1 মাস হচ্ছে তখন পেপারটা সাবমিট করে রাখবো, যেখানেই করি, মানে এই যে জার্নালই করি আর কি। হ্যাঁ, তো যেহেতু আমি নিজে সবগুলাতে সিঙ্গেল অথরে কাজ করছি এবং পাবলিশড হয়েছে, তো আমার মনে হয়েছে হচ্ছে যে কোন কোন জার্নালগুলোতে ইজি হয়। কারণ আমি শুধু এমন না যে একটা মানে আমরা বেসিক্যালি কি হয়, যখন হচ্ছে কোনো প্রফেসর আন্ডারে কাজ করি,
তার মানে হচ্ছে প্রফেসর করসপন্ডিং অত থাকে থেকে কি করে আমাদের বিভিন্ন জার্নালগুলোতে সাবমিট করে দেয়। তো তার মানে আমি এমনও দেখছি হচ্ছে রিসেন্ট একটা ঘটনা, উনি হচ্ছে রিসেন্টলি পিএইচডি তে চলেও গেছে মেবি। ওই ভাই হচ্ছে প্রায় 12টা 13টা রিসার্চ আর্টিকেল আছে ওনার। তারপরে উনি কাজ করার পরে মানে মানে লাস্ট 3-4 বছর ধরে কাজ করে ল্যাবে, 12টা পাবলিকেশন আছে, কিন্তু উনি জানে না যে উনি অ্যাজ এ অথর এটা হচ্ছে কোনো জার্নালে সাবমিট করতে পারবে। উনি একটা মানে আইডিয়া ছিল যে হচ্ছে এটা আমরা কি করব, প্রফেসরের মাধ্যমেই হয়তো বা সাবমিট করা লাগে আর কি। তো এটা আসলে একবারই পুরোপুরি ভুল কনসেপ্ট। এই বিষয়ে হয়তো ওনার হচ্ছে একটু নলেজের একটু গ্যাপ ছিল। আচ্ছা আসি আমরা এখন তাইলে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে মোটামুটি একটা নাম দিছি রিসার্চ টু পাবলিকেশন। আর একটু সবাই হচ্ছে নোট নিয়ে রাখেন, হ্যাঁ। আমি যা বলবো একটু নোট নিয়ে রাখেন। আর যদি সম্ভব হয় একটু আলাদা একটা প্যাডের মতো করে বা আলাদা একটা জায়গাতে হচ্ছে নোট ডাউন করলে সুবিধা হবে আপনাদের, কারণ এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমই লাগে। অথবা যদি আপনারা একটু লিজেন্ড টাইপের হন, যে না ভাই নোট না করলে আমাদের মনে থাকে, তাইলে ঠিক আছে, সমস্যা নেই, কিছু বলবো না, কারণ সবাই বড় মানুষ এখানে, দুই একজন ছাড়া। আচ্ছা তাইলে, আচ্ছা কোর্স ডিউরেশন আমি 4 মাসের কথা বলছিলাম, যদি 4 মাস না হয় আমি 5 মাসে দিতে সমস্যা নেই। তবে তখন হচ্ছে রিভিশন চলবে আর কি, মানে আমরা একটা জায়গায় হচ্ছে জার্নালে সাবমিট করে রাখবো। সেটা এমনও হতে পারে যে বিভিন্ন জার্নালে বিভিন্ন হচ্ছে টাইম ফ্রেম থাকে। যেমন হচ্ছে বিশেষ করে Q1-এ যখন আমরা দিব তখন কি হয়, যে মোটামুটি ওদের প্রসেসিং হতে, যেমন আমার +1 একটা সাবমিট করা আছে, ওইটাতে হচ্ছে এখন পর্যন্ত মনে হয় কত 4-5 মাস হয়ে যাবে, মানে ওই রিভিশনের উপরই আছি। ঠিক আছে, ওইটা হচ্ছে অ্যাকসেপ্ট এখনো করে নাই। তো এটা হচ্ছে +1 আসলে Q1-এ থাকে ম্যাক্সিমাম টাইমই, মাঝে মাঝে Q2-তে চলে যায়। তো এখন আর বাকি যেটা হচ্ছে এগুলো আছে Q2-তে আছে, Q3-তে আছে। তো ওইগুলাতে Q2 Q3 হইলে ওইগুলো একটু আমাদের জন্য ইজিয়ার হয় আর কি, মানে রিভিউ প্রসেসটা একটু কম্পারেটিভলি ইজিয়ার বাকিদের তুলনায়। ঠিক আছে, যেমন বুয়েটে চান্স পাওয়া একটু কঠিন বেশি, তা আমরা একটু ফাঁকি টাকি দিছি, এই জন্যই তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাই তো। ফাঁকি না দিলে তো আর এখানে আসতাম না। তাই তো, যারা একটু বেশি বুয়েটে হলে একটু বেশি খাতা ভালো করে দেখে বা তারা একটু স্ট্রিক্ট করা থাকে আর কি। আচ্ছা দেখেন আমরা কয় ধরনের রিসার্চ করব। আমরা হচ্ছে 3 ধরনের রিসার্চ করবো এখানে। ঠিক আছে, তার মানে আচ্ছা আমার তো স্লাইড দেখা যায় না। জি ভাই। আচ্ছা রাইট। ঠিক আছে। আর হচ্ছে আর কি, আর হচ্ছে আমার যদি কথা মানে আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি একটু ফাস্ট কথা বলি, এরকম একটা বদ অভ্যাস। তাহলে আমি স্লো করে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা আমরা 3 ধরনের রিসার্চ করব। প্রথম হচ্ছে রিভিউ আর্টিকেল। তা আমরা হচ্ছে রিভিউ আর্টিকেল সম্পর্কে কারো কোন একটু আইডিয়া আছে কিনা, মানে জাস্ট আপনাদেরই মোটামুটি এখানে এনএসটি ফেলোশিপে যারা যারা রিসার্চ প্রপোজালের কাজ করছে তারা মোটামুটি সব জিনিস জানে, আমি জানি, এটুকু কনফিডেন্ট আমার আছে। বাকি যারা না জানে তাদেরকে দিয়ে হচ্ছে আমরা আমি যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো বলে দিব। এখন বলেন, যারা বুঝেন তারা বলেন যে রিভিউ আর্টিকেল জিনিস আসলে কি, আর না হলে আমি বলতেছি। নাই বলো, তুমি তো পারো। আমার কথা শোনা যাচ্ছে? বিভিন্ন মানে পিক নিব, টপিক সিলেক্ট করে ওই